সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করছেন দেশটির বিদ্রোহীরা। আজকের ভিডিওতে আমরা দেখব বাশার আল আসাদের শাসনকালের অন্ধকার অধ্যায়, তার অপকর্ম এবং সিরিয়ার পতনের পেছনের মূল কারণগুলো। বাশার আল আসাদ 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন। তার বাবা দীর্ঘ 30 বছর ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদ মূলত চক্ষু চিকিৎসক ছিলেন, কিন্তু তার বড় ভাই বাসিলের মৃত্যুর পর রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় আসেন। বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বিদ্রোহীদের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং কারাবন্দী করা হয়, যার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা আরব বসন্ত। সিরিয়ায় আরব বসন্ত শুরু হয় 2011 সালের মার্চ মাসে। দক্ষিণাঞ্চলীয় শহর দায়রাতে কিছু কিশোর স্কুলের দেয়ালে সরকার বিরোধী গ্রাফিটি আঁকে। এর প্রতিক্রিয়া সরকারি বাহিনী তাদের আটক করে নির্মম নির্যাতন চালায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা প্রথমে শুধু রাজনৈতিক সংস্কার, স্বাধীনতা এবং মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার দাবি জানায়, কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার তাদের দাবিগুলো উপেক্ষা করে এবং সামরিক বাহিনী দিয়ে বিক্ষোভ নির্মমভাবে দমন শুরু করে। সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, নির্বিচারে হত্যা করে এবং হাজার হাজার মানুষকে আটক করে, যার কারণে বিক্ষোভ আরো সহিংস হয়ে ওঠে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠে। সিরিয়ার এই সহিংসতায় লাখ লাখ মানুষ নিহত হয় এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। জাতিসংঘের তথ্য মতে সিরিয়ার এরূপ পরিস্থিতির কারণে 1 কোটির বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যান্য দেশে শরণার্থী হয়েছে। বহুল আলোচিত এই স্বৈরশাসক বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত।